আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গাংমোয়াটি মাছের ঝাল করব। এখানে আমি গাংমোয়াটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কত বড় করে। এবারে আমি এখানে বাটি করে মটরশুঁটি নিয়েছি, কাঁচা মটরশুঁটি, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু সরিষার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে এবারে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তাওয়ার মধ্যে এইভাবে মাছগুলো দিয়ে আমি একটা একটা করে ভালো করে ভেজে নেব মাছগুলো। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবারে এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। এবারে মাছগুলো আমি একটু উল্টে দেব এইভাবে। মাছটা আমার প্রায় ভাজা রেডি হয়ে এসেছে। এইভাবে গাংমোয়াটি মাছের ঝোলটা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগে। মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ বাটা দুইটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওটাকে আমি কড়াতে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব হালকা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট, 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে এইভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, সরিষা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়ে আমি এবারে আবারও এইভাবে একটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটোর পেস্ট, দিয়ে ভালো করে আবারও এইভাবে কষাবো নেড়ে চেড়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা মটরশুঁটি, ওটাও এইভাবে নেড়ে চেড়ে কষাবো। অল্প একটু পানি দিয়ে আবারও এইভাবে কষাবো। এবারে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখুন মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে আবারও এইভাবে একটু ঢেকে দিয়েছি। এবারে পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবারে ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ঝোলটা ফুটে উঠেছে পুরোপুরি। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। গাংমোয়াটি বা গাংমলা, মৌরালা মাছের ঝোল, যা খুশি বলতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ফিরে আসবো এখানে। এবারে আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।